দেশে অভ্যুত্থান হলে হাসিনার জীবনে সংকট আসতে পারে, সেই সম্ভাবনার জন্য বরাবরই প্রস্তুত থেকেছে নয়াদিল্লি। যেভাবে তাকে সোমবার সেফ প্যাসেজ দিয়ে ভারতে নিয়ে আসা হলো, তার মহড়া সেই ইন্দিরা আমলেই সেরে রেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ইউপিএ সরকারের সময়ও হাসিনাকে উদ্ধারের জন্য দিল্লিতে আপৎকালীন বিমান তৈরি থাকত। মহড়া দেওয়া ছিল বায়ুসেনারও। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসনে নয়াদিল্লি তাদের বহু চাওয়াই হাসিনা সরকারকে দিয়ে পূরণ করে নিয়েছে। ভারত ছাড়তে সবসময় নিজেদেরকে বিলিয়ে দিয়েছে আওয়ামী লীগ। এমনকি প্রতিবেশী এই দেশটির যে কোনো অযৌক্তিক চাওয়াও কোনো প্রকার চিন্তা ভাবনা না করেই মেনে নেওয়া হয়েছে। নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা কিংবা ট্রানজিট, যা কিছুই বলি না কেন, সব জায়গাতেই ভারতের ইচ্ছেই পূরণ হয়েছে বিগত সরকারের আমলে। প্রশ্ন হলো কেন? কোন অজ্ঞাত কারণে বাংলাদেশকে ভারতের আজ্ঞাবহ দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ? চলুন এবার তাহলে তার উত্তর খুঁজি। শুরুটা 1971 সাল থেকেও করা যায়, তবে 1975 সালে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পর থেকে করলে আরো বেশি স্পেসিফিক করা যাবে। সে সময় তাদেরকে আশ্রয় দেয় ভারত সরকার। ইন্দিরা গান্ধী দুহাত বাড়িয়ে ডেকে নেয় মুজিব কন্যাদের। 24 আগস্ট 1975 এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে স্বামী, বোন ও সন্তানদের নিয়ে নয়াদিল্লি পৌঁছায় শেখ হাসিনা। আপনার কি মনে হয় সে সময় মুজিব কন্যাদের এই আশ্রয় কি শুধুমাত্র মানবিক কারণেই দেওয়া হয়েছিল? মোটেই না, এটি ছিল ভারত সরকারের একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা। মাত্র 28 বছর বয়সী রাজনীতিতে সম্পূর্ণ অনভিজ্ঞ একজনকে ভারত তখন থেকেই ট্রেন আপ করছিল। দীর্ঘমেয়াদী থেরাপিতে ধীরে ধীরে তাকে ভারতের এজেন্ট হিসেবে গড়ে তোলা শুরু হয় নয়াদিল্লির লাজপত নগরীর রিং রোডের এই বাড়িতে। এইভাবে 5 বছর ছদ্মনাম ও পরিচয়ে ভারতে গা ঢাকা দিয়ে থাকে শেখ হাসিনা। সে সময় শেখ হাসিনাকে প্রপারলি ভারতের এজেন্ট হিসেবে গড়ে তুলতে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রণব মুখোপাধ্যায়কে। দিনরাত হাসিনাকে রাজনীতির কূটকৌশল এবং ভারতের প্রতি আনুগত্য শেখানোই ছিল এই প্রণব মুখোপাধ্যায়ের প্রধান কাজ। আর ভারতের সেই পরিশ্রম বিফলে যায়নি। 75-এর পরে আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ভারতের স্বার্থ থেকেছে অক্ষুণ্ণ। নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েও ভারতকে খুশি রেখেছে হাসিনা সরকার। বিনিময়ে ভারতও দিয়েছে দুহাত ভরে, তবে তা বাংলাদেশকে নয়, শুধুমাত্র শেখ হাসিনাকে। ভোট ছাড়া নির্বাচন কিংবা জোর করে ক্ষমতায় টিকে থাকা, দেশের মধ্যে অন্যায়, অত্যাচার কিংবা লুটতরাজের ঝান্ডা উড়িয়ে দীর্ঘ 15 বছর টিকে থেকেছে বহাল তবিয়তে। সবই আসলে দাদাদের ইচ্ছায়। শেখ হাসিনা যে ভারতের পুতুল সরকার ছিল তার প্রমাণ ভারতের আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনেই দেখুন। দেশে অভ্যুত্থান হলে হাসিনার জীবনে সংকট আসতে পারে, সেই সম্ভাবনার জন্য বরাবরই প্রস্তুত থেকেছে নয়াদিল্লি। যেভাবে তাকে সোমবার সেফ প্যাসেজ দিয়ে ভারতে নিয়ে আসা হলো, তার মহড়া সেই ইন্দিরা আমলেই সেরে রেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ইউপিএ সরকারের সময়ও হাসিনাকে উদ্ধারের জন্য দিল্লিতে আপৎকালীন বিমান তৈরি থাকত। মহড়া দেওয়া ছিল বায়ুসেনারও। 2009 সালে বিডিআর বিদ্রোহের সঙ্গে ভারতের যোগসাজশের যে সন্দেহ করা হয় তারও প্রমাণ করে দিল আনন্দবাজার পত্রিকা। 2009 সালে হাসিনা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করে বাংলাদেশ রাইফেলস। হত্যা করা হয় 57 জন সেনা আধিকারিককে। সে সময় হাসিনার অনুরোধে প্যারাশুটের রেজিমেন্টকে প্রস্তুত রেখেছিল ভারত। বাংলাদেশে হাসিনার বাসভবনে জরুরি অবতরণের জন্য তৈরি রাখা হয়েছিল সেনাও। সেবারে অবশ্য তার প্রয়োজন পড়েনি। বিডিআর বিদ্রোহে যদি ভারতের ইন্ধন নাই থাকবে, তবে কেন ভারত সে সময় নিজেদের বাহিনী প্রস্তুত রেখেছিল? কেন শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য মহড়াও করেছিল? সেটা তো কোনো সেনা বিদ্রোহ ছিল না। ভারত কেন এতটা উদ্বিগ্ন ছিল? ধীরে ধীরে অনেক ল্যাঞ্জাই এভাবে বের হয়ে আসবে। অনেক না বলা প্রশ্নের উত্তরও পাওয়া যাবে সময়ের সাথে সাথে। তবে 1975-এর ভারত আর 2024-এর ভারত এক না। শেখ হাসিনাকে প্রাথমিক রেস্কিউ করলেও এবার আর দীর্ঘমেয়াদী আশ্রয় দিতে রাজি নয় ভারত। কেননা শেখ হাসিনার থেকে যা নেবার তা ভারতের নেয়ার শেষ। তার জীবদ্দশায় বাংলাদেশে আর ক্ষমতা তো দূরের কথা, দেশে ফিরতে পারবে কিনা তা নিয়েও সন্দিহান ভারত। পাশার গুটিতে নিখুঁত চাল দেয়া ভারত এখন আর হাসিনার উপর বাজি ধরতে রাজি নয়। তারা খুঁজছে নতুন গুটি, আটছে ভিন্ন ফন্দি। তবে ভারত যদি তার আগের পুতুল সরকারের মতো সবকিছু বাংলাদেশের কাছে আবদার করে কিংবা বাংলাদেশ থেকে নেয়ার চেষ্টা করে, তাহলে তা হবে ভারতের জন্য চরম ভুল। মনে রাখতে হবে, কোনো কিছু পেতে হলে তার সমপরিমাণ দিতেও হবে। মণিপুর ও মিয়ানমারে যেভাবে সহিংসতা ও উত্তেজনা চলছে, তাতে বাংলাদেশ ভারত কূটনৈতিক দূরত্ব এই অঞ্চলের ভূ রাজনীতিতে বাড়তি জটিলতাই কেবল বাড়াবে। নিজেদের বাংলাদেশ নীতি বদলে ফেলুন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। বাংলাদেশ নিয়ে অন্য কোনো চিন্তা থাকলে তা সম্পূর্ণ ঝেড়ে ফেলুন। নতুন বাংলাদেশে আর আগের ফাপড় চলবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।